আমেরিকার কাছে আছে 11টা এয়ারক্রাফট ক্যারিয়ার, ইরানের কাছে 0। আমেরিকার বাজেট $850 বিলিয়ন, ইরানের মাত্র 6 বিলিয়ন। তাহলে আজ কেন ট্রাম্পকে বলতে হচ্ছে তোমাদের মাত্র 10 দিন সময় আছে? কেন দুটো আমেরিকান ক্যারিয়ার ছুটছে ইরানের দিকে, আর কেন ইরান বলছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত? আজকের ভিডিওতে সেই আসল রহস্য খুলে বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমি আজ আপনাদের নিয়ে যাব মধ্যপ্রাচ্যে সে উত্তাল রণক্ষেত্রে, যেখানে একটা ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো বিশ্বের রাজনীতি। 2026 সালে ফেব্রুয়ারিতে বিশ্ব এখন একটা অদ্ভুত সংকটের মুখে। আমেরিকা দুটো বিশাল ক্যারিয়ার ইরানে পাঠিয়েছে। ট্রাম্প 10 থেকে 15 দিনের আলটিমেটাম দিয়েছেন, আর ইরান বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত, যুদ্ধের জন্য। কিন্তু প্রশ্নটা হলো কেন? প্রথমে বুঝতে হবে ইরান কিভাবে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য প্রথমে একটা নোটিশ আকারে দিয়ে দিই যে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের শিডিউল কিছুটা চেঞ্জ হয়েছে। তবে সকাল 10টাটা ইন্টারন্যাশনাল আপনারা 10টায় পাবেন, দুপুরে 2টা জায়গায় 2:45 মিনিট, এবং সন্ধ্যায় যেটা 6:30টায় যেত, যেটা টপ নিউজ ছিল, সেটা এখন থেকে 7টায় যাবে। আর রাত বিহাইন্ড দ্য সিনের যে প্রোগ্রামটা, সেটা 8:30টার পরিবর্তে 8:45-এ যাবে। ধন্যবাদ আপনাদের। চলুন তাহলে আবার ফিরে আসি। প্রথমে বুঝতে হবে ভৌগোলিক অবস্থান। ইরান বসে আছে পারস্য উপসাগরের মুখে। পৃথিবীর মোট তেলের 20% যায় হরমুজ প্রণালী দিয়ে, যেটা ইরানের নাকের ডগায়। ইরান চাইলে এই মুহূর্তে সেই পথ বন্ধ করতে পারে, আর সেটা হলে তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বিশ্ব অর্থনীতি থরথর করে কাঁপবে। মিসাইল শক্তি। ইরানের কাছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার রয়েছে। তাদের শাহাবাগ, খোররাম শাহ, ফাত্তা সিরিজের মিসাইল 1500 থেকে 2000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে পারে। মানে ইসরায়েল, সৌদি আরব, মার্কিন সামরিক ঘাঁটি সব লক্ষ্যমাত্রার মধ্যে। ড্রোন আর্মি। 2022 সাল থেকে ইরান প্রমাণ করেছে তাদের শাহের ড্রোন কতটা ভয়ঙ্কর, সস্তা কিন্তু মারাত্মক কার্যকর। আর এটা ইউক্রেনও পরীক্ষিত, কারণ পুতিন ইরান থেকে শাহের ড্রোন নিয়ে ইউক্রেনে 12টা-13টা যা বাজানোর দরকার ছিল তাই বাজিয়ে দিচ্ছে। প্রক্সি নেটওয়ার্ক। এটাই সবচেয়ে বড় অস্ত্র। ইরানের অক্সিস অফ রেজিস্ট্যান্স লেবানন, ইয়েমেন, ফিলিস্তিনে, ইরাকে মিলিশিয়া আছে। এই 4 বাহিনী দিয়ে ইরান আমেরিকার ঘুম হারাম করে রেখেছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, গত 1 বছরে কি হয়েছে। জুন 2025 অপারেশন মিডনাইট হ্যামার। ইসরায়েল আর ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধ শুরু হয়। আমেরিকা ইসরায়েলের পক্ষে সরাসরি ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা মারে। ইরান পাল্টা আঘাত করে কাতারের আল উদে ঘাঁটিতে, যেখানে হাজার হাজার আমেরিকান সৈন্য ছিল। এই যুদ্ধ ছিল ইতিহাসের অন্যতম বিপজ্জনক মুহূর্ত। ডিসেম্বর 2025 ইরানে গণ অভ্যুত্থান, ইরানের মুদ্রা রিয়ালের ভয়াবহ পতন, দেশব্যাপী বিক্ষোভ, সব 31টি প্রদেশে মানুষ রাস্তায় নামে। সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়। প্রায় 6000-এর উপরে বিক্ষোভকারী নিহত হয়। জানুয়ারি 2026 আমেরিকার হুমকি। ট্রাম্প বলেন প্রতিবাদকারীদের হত্যা বন্ধ না হলে আমেরিকা সামরিক হস্তক্ষেপ করবে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার আরব সাগরে রওনা দেয়। ফেব্রুয়ারি 2026, মানে এখন আজকের খবর হলো, ট্রাম্প বলেছেন ইরানের কাছে মাত্র 10 থেকে 15 দিন আছে চুক্তি করতে। ইউএসএস জেরার্ড ফোর্ড, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ, আটলান্টিক থেকে ছুটছে কোথায়? ভূমধ্যসাগরের দিকে। ইরান রাশিয়ার যৌথ নৌমহড়া চলছে, আর ইরান জাতিসংঘের চিঠি দিয়ে বলেছে যে আক্রমণ হলে আমেরিকার সব ঘাঁটি আমাদের টার্গেট। এবার আসল প্রশ্ন, কাগজে কলমে আমেরিকা 100 গুণ শক্তিশালী, তাহলে ভয় কোথায়? প্রথম ভয় হরমুজ প্রণালী। পৃথিবীর 17 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন যায় এ প্রণালী দিয়ে। জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত সবার তেলের জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। ইরান এটা বন্ধ করলে বিশ্ব মন্দায় পড়বে। আমেরিকার মিত্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে, আর ট্রাম্পের অর্থনীতির রাজনীতি ভেঙে পড়বে। দ্বিতীয় ভয়, আমেরিকান সৈন্যরা ইরাক, সিরিয়া, কাতার, বাহরাইন, কুয়েত, মধ্যপ্রাচ্যে প্রায় 40,000 আমেরিকান সৈন্য রয়েছে এইসব দেশে, তাদের বেসের মধ্যে। ইরানের প্রক্সি বাহিনী ইতিমধ্যে 2023-24 সালে 160-এর বেশি বার
আমেরিকান ঘাঁটিতে হামলা করেছে। যুদ্ধ শুরু হলে এই সৈন্যরা সরাসরি হুমকিতে পড়বে। তৃতীয় ভয়, পারমাণবিক অনিশ্চয়তা। ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে কিনা জুন 2025-এ বোমা মারার পরেও কি কাজ থামিয়েছে? স্যাটেলাইট ছবি বলছে ইরান নতুন করে পারচিনে কংক্রিটের বাংকার বানাচ্ছে। ইস্পাহানের ট্যানেলের মুখ ঢেকে দেওয়া হচ্ছে মাটি দিয়ে, অর্থাৎ তারা পরের আঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। চতুর্থ ভয়, রাশিয়া চীনের ছায়া। ইরান কিন্তু এবারে একা নয়, রাশিয়া এবং ইরান এই মুহূর্তে ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়া করছে। চীন ইরানের সাথে 25 বছরের কৌশলগত চুক্তি করেছে। ইরানে হামলা মানে পরোক্ষভাবে রাশিয়া ও চীনকে উস্কানি দেওয়া, যেটা আমেরিকা এড়াতে চায়। পঞ্চম ভয়, ইসরায়েলের নিরাপত্তা। ইরানের মিসাইল পৌঁছায় ইসরায়েলে, যুদ্ধ হলে তেল আবিব আবার মিসাইলের নিচে পড়তে পারে। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে আমেরিকা নিজের বিশাল বাহিনীকে ঝুঁকিতে ফেলতে হবে। কিন্তু এখানে একটা বড় প্যারাডক্স আছে, ইরানও যুদ্ধ চায় না। কেন? কারণ ইরানের অর্থনীতি শেষ হওয়ার পথে, দেশব্যাপী নিষেধাজ্ঞায় রিয়াল তলিয়ে গেছে, তরুণ প্রজন্ম বিদ্রোহী। 6,500 মানুষের মরার পরেও রাস্তা থেকে মানুষ সরেনি। সামরিক বাস্তবতা হচ্ছে জুন 2025-এর যুদ্ধে ইরানের প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল উৎপাদন কেন্দ্র, পারমাণবিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরান পুনর্নির্মাণ করছে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। ইরানের বার্তা, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি বলেছেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু অস্ত্রের মুখে নয়। আর সুপ্রিম লিডার খামেনি টুইট করেছেন, আমেরিকার যুদ্ধ জাহাজ বিপজ্জনক ঠিকই, কিন্তু সেই জাহাজকে ডুবিয়ে দেওয়ার অস্ত্র ইরানের আছে। এটা হলো পারস্পরিক ভয়ের খেলা। আমেরিকা ভয় দেখাচ্ছে, ইরানও পাল্টা ভয় দেখাচ্ছে, কিন্তু দুই পক্ষই জানে সরাসরি যুদ্ধ মানে ধ্বংস উভয়ের জন্যই। বিশ্লেষকরা বলছেন 3টি পরিস্থিতি সম্ভব। নাম্বার 1, চুক্তি। ইরান পারমাণবিক কার্যক্রম সীমিত করতে রাজি হয়, আমেরিকা কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়, যুদ্ধ থামে। এটাই সবচেয়ে ভালো পথ, কিন্তু এটা কঠিন, কারণ ইসরায়েল চায় ইরানের পুরো পারমাণবিক কার্যক্রম ধ্বংস হোক। ট্রাম্পও চাপের মধ্যে আছে। নাম্বার 2, সীমিত হামলা। আমেরিকা ও ইসরায়েল ইরানের আরো কিছু সামরিক স্থাপনা আঘাত করে, ইরান পাল্টা আঘাত করে, হয়তো সৌদি তেল স্থাপনা, হয়তো আমেরিকান ঘাঁটিতে। তারপর দুই পক্ষই সংযম দেখায়। সবচেয়ে বেশি সম্ভাব্য পরিস্থিতি এই 2 নম্বরটা। নাম্বার 3, পূর্ণযুদ্ধ। সবচেয়ে ভয়ঙ্কর, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, আমেরিকান সৈন্যরা ইরাক সিরিয়া আক্রান্ত হয়, বিশ্ব তেলের দাম $150 ছাড়িয়ে $200-300 চলে যায়, বৈশ্বিক মন্দা আসে। এই পরিস্থিতি খুব কম সম্ভাব্য, কিন্তু একেবারে অসম্ভব নয়। অ্যাক্সিওস লিখেছে, জেনেভায় আলোচনায় কোনো অগ্রগতির চিহ্ন নেই, যুদ্ধ এখনই সবচেয়ে সম্ভাব্য পথ মনে হচ্ছে। তাহলে এক কথায় উত্তর কি? আমেরিকা ইরানকে ভয় পায় ইরানের লুকানো শক্তির কারণে? আমেরিকাকে ভয় দেখায় ইরানের অবস্থান হচ্ছে ভৌগোলিক, রাজনৈতিক এবং কৌশলগত। ইরান একটা দাবার গুটি নয়, সে নিজেই একটা দাবার বোর্ড, যার উপর দিয়ে মধ্যপ্রাচ্যে পুরো খেলাটা চলে। আর সেই বোর্ড যদি উল্টে যায়, তাহলে গোটা দুনিয়া থরথর করে কাঁপবে। পরের 10 দিন খুব গুরুত্বপূর্ণ। ট্রাম্পের ডেডলাইন শেষ হলে কি হয় সেটা দেখার অপেক্ষায় সারা বিশ্ব। আপনার কি মনে হয়, ইরান কি চুক্তি করবে নাকি এবার সত্যি যুদ্ধে নামবে? কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও জানতে পারে। সাবস্ক্রাইব করুন, কারণ পরের আপডেট আসবে এই চ্যানেলে সবার আগে। খবর সংযোগে জিওপলিটিক্যাল অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।